2025 এসএলএসটি 11-12 যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের নতুন ওয়েবসাইট ফলো করতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE। এখানেই তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা দেবে, কিন্তু তার আগে তোমাদের পিভিআর ও মেডিকেল টেস্টের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তো কিভাবে তুমি জানতে পারবে আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি এই ভিডিওতে। কি নোটিশ দেবে, কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে এখানে। তো আগে পিভিআর ও মেডিকেল টেস্ট হবে, তারপরেই কিন্তু তুমি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলেই সরাসরি তুমি স্কুলে জয়েন করতে পারবে। তো এসএসসি থেকে যে সমস্ত সাবজেক্টে কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে তাদের এখানেই কিন্তু তোমাদের পিভিআর ও মেডিকেল টেস্টের জন্য ডাকবে, লিস্ট দিয়ে দেবে। তো কীরকম দেখো, এখানে একটা নোটিশ দেবে, এটা হচ্ছে WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এতদিন যেমন তোমরা এসএসসির ওয়েবসাইট ফলো করতে, তো নতুন ওয়েবসাইট ফলো করতে হবে। এখানেই কিন্তু যাবতীয়, এখানে নোটিশ দিয়ে দেবে। তো দেখো, এখানে এই ওয়েবসাইটে এসে তোমাদের কোথায় নোটিশটা পাবে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখো, এই যে নোটিশগুলো এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে সমস্ত নোটিশ, প্রতিদিন প্রচুর নোটিশ দেয়, কিন্তু তোমাদেরকে খুঁজে বার করতে হবে। কি করে খুঁজে বার করবে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, যে রিড মোর, এখানে ক্লিক করতে হবে। এই যে রিড মোর আছে না, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আমি নোটিশটা দেখাচ্ছি। এর আগে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে, যে সমস্ত সাবজেক্টে কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে যাদের পিভিআর ও মেডিকেল টেস্টে প্রসেস শুরু হয়ে গেছে, তো তাদের তো পিভিআর মেডিকেল প্রসেস শুরু হয়ে গেছে। তো তারা কিভাবে জানতে পারলো, কীরকম লিস্ট দিয়েছে, সেরকমই লিস্ট তোমাদেরও দেবে যাদের কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তো দেখো আর সেই লিস্টটা কেমন, আর কীরকম নোটিশ, আর কী ডকুমেন্টস নিয়ে আনতে হবে, এখানে নিয়ে আসতে হবে, দেখে নাও। তো আমি ওখানে রিড মোডে ক্লিক করলাম, সমস্ত নোটিশ কিন্তু বার হয়ে যাবে। ঠিক আছে, এখানে নোটিশগুলো পড়তে হবে। তো একটা একটা করে নোটিশ দেখো, এখানে প্রতিদিন প্রচুর নোটিশ দেয়, কিন্তু তোমাকে এখানে ফলো করতে হবে। তো আমি নেক্সট দেখলাম, এই পর্যন্ত নেই। নেক্সট আবার নেক্সটে ক্লিক করব, 10 নম্বরের পর থেকে দেখব নোটিশ। ঠিক আছে, তো এখানে আমি দেখি, এই যে দেখো 11 নম্বর নোটিশটা দেখো, 11 নম্বর নোটিশটাও কিন্তু তোমার এসএসসিরই। দেখো এই যে কী বলেছে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য অরিজিনাল কপিস অফ দেয়ার ভিআর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন রোল, যেটাকে বলা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা। এখানে তার মানে এটা হচ্ছে তোমাদের যাদের কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে, তাদের নোটিশ দিয়েছে। তো এখানে আরেকটা নোটিশ আছে, তারপরে দেখো এটা রিসেন্ট দিয়েছে, তারপর আরেকটা দিয়েছে যে ধাপে ধাপে, পুরো প্রসেসটা কিন্তু ধাপে ধাপে, যেমন তোমাদের কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে ধাপে ধাপে। ঠিক আছে, প্রতিদিন এখন মোটামুটি যেমন হচ্ছে, ঠিক আছে, এরকম আগের যাদের হয়েছে, তো যাদের কমপ্লিট হবে তাদের কিন্তু এখানে গেলে আস্তে আস্তে করে নোটিশ দিয়ে দেবে। মোট কথা পিভিআর ও মেডিকেল টেস্টের জন্য ভেরিফিকেশন। তো নেক্সট এই 14 নাম্বারটা নোটিশটা দেখো, এখানেও কিন্তু তাই বলেছে। দেখো ইন্টিমেশন, দেখো কী বলছে, ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ রেকমেন্ডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন টিচিং 11-12 ফর ভেরিফিকেশন অফ দ্য টেস্টিমোনিয়ালস অল 9। এখানে এটাতে আমি ক্লিক করব, দেখবে এটাতে ক্লিক করলেই কি নোটিশটা, এটাতে ক্লিক করব। ঠিক আছে, তো দেখবে নোটিশ দেখতে পাবে। তো এরকম করে ডেকেছে, সেম কেস কিন্তু তোমাদেরকেও ডাকবে। তো এই পাশে এই যে এখানে ক্লিক করতে হবে, যে ডান সাইডে যে চোখের মতো আছে না, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলেই, এখানে ক্লিক করলাম, দেখো এই যে এবার ক্লিক দ্য ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করব, নোটিশ বেরিয়ে যাবে। দেখো নোটিশ বেরিয়ে গেল, যাদের কাউন্সেলিং ধাপে ধাপে, কিন্তু আমি বারবার করে বলছি, একবারই কোনো লিস্ট পাবে না। যে সমস্ত সাবজেক্ট কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে ধাপে ধাপে, এর আগে যেমন যে সমস্ত সাবজেক্ট কাউন্সেলিং কমপ্লিট হয়েছে তাদেরকে কিন্তু মধ্যশিক্ষা মানে ধাপে ধাপে কিন্তু এই পিভিআর মেডিকেল টেস্ট মানে ফর্ম জমা নিয়েছে, তাদের প্রসেস শুরু হয়ে গেল। তো এই দেখো লিস্ট দিয়েছে এরকম, মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু এখন যাদের কমপ্লিট হচ্ছে সাবজেক্টগুলো, যে সমস্ত সাবজেক্টগুলো, এখান থেকে এই প্রসেসটা শুধু এখন যাদের হচ্ছে সেটা নয়, এই প্রসেসটা পুরোটাই, যতগুলো সাবজেক্ট কাউন্সেলিং হবে সেম প্রসেস 9-10 ক্ষেত্রেও ফলো হবে, সেম প্রসেস। ঠিক আছে, কাউন্সেলিং হওয়ার পরই নতুন ওয়েবসাইট এখানে ফলো করতে হবে, আর এই প্রসেসে সবাইকে আসতে লাগবে। তো দেখো নোটিশটা এখানে পরিষ্কার করে বলে দিয়েছে কাদের কবে ডেট, এরকম ডেট দিয়ে দিয়েছে, এই ডেটে আসতে হবে। মানে এরা পার হয়ে গেছে, এদের পার হয়ে গেছে। তো যেহেতু এখন কাউন্সেলিং শুরু হয়েছে, আবার এরকম ডেট দিয়ে দিবে কবে আসতে হবে। তো দেখো এখানে আবার বলে দিয়েছে ডকুমেন্টস নিয়ে আসতে হবে, সঙ্গে পিভিআর ফর্ম। এই যে পিভিআর ফর্মটা কীভাবে ফিল আপ করতে, এখানে একটা পিভিআর ফর্ম, এটা ডাউনলোড করতে হবে, আমি দেখাচ্ছি। এগুলো সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে হবে। তো পিভিআর ফর্মটা এই যে এখানে ব্লু বল পেন দিয়ে কীভাবে ফিল আপ করতে হবে, আমি ডিটেলস আমি ভিডিওতে দিয়েছি, আমার প্লে লিস্টে তোমরা দেখে নেবে। ঠিক আছে, ওখানে ভিডিওটা আছে, এসএলএসটি আপডেটে ভিডিওটা পেয়ে যাবে।
ঠিক আছে, তবুও আমি আরেকবার দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু দেখো কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে এই ভেরিফিকেশনের জন্য, যাদের নাম দিয়েছে এখানে আমি দেখাচ্ছি কী কী ডকুমেন্ট, এগুলো ডকুমেন্টস নিয়ে আনতে হবে এখানে, তারপর এখানে যে পিভিআর ফর্মটা, এখানে এই ফর্মটা এখানে আছে, ভিআর ফর্মটা, এটা পুলিশ ভেরিফিকেশন ফর্মটা এখানে আছে, এটা ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করে এখানে জমা দিতে হবে কলকাতায়, এই তোমার সল্টলেকে, ঠিক আছে, এখানে জমা দিতে হবে। নতুন এখানে কিন্তু এসএসসি ভবন না, এটা হচ্ছে সল্টলেকের ডিরোজিও ভবন, এখানে জমা দিতে হবে। এতদিন তুমি কাজ করেছো এসএসসিতে, এবার নতুন কাজ হবে এই মধ্যশিক্ষা পর্ষদ থেকেই কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্টটা দেবে। তার আগে এই পিভিআর ফর্মটা সঙ্গে ডকুমেন্টস এগুলো জমা দিতে হবে, এখানে লাস্ট লিস্ট দিয়ে দেবে। দেখো এখানে ডকুমেন্টস কী কী আনতে হবে বলে দিয়েছে, সঙ্গে এই ফর্মটা এখান থেকে ডাউনলোড করতে হবে। আমি আমার ভিডিও তো দিয়েছি লিঙ্ক, হ্যাঁ, তো এটা কীভাবে ডাউনলোড করবে, তো এটা ডাউনলোড করে তোমার ফিল আপ করে নিয়ে আসতে হবে। এখানে লিস্ট দিয়ে দেখো এরকম ক্যান্ডিডেটের নাম দিয়ে দিয়েছে, এরা হয়ে গেছে, এদের আমি ভিডিও দিয়েছি, যতগুলো লটে হয়েছে ভেরিফিকেশান আমি প্রত্যেকটা ভিডিও দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তো আমি এখন যাদের হচ্ছে কাউন্সেলিং তাদের জন্য আমি এই ভিডিওটা করছি, ঠিক আছে, কারণ এই ভিডিওটা কিন্তু সবার জন্যই মানে প্রযোজ্য, ঠিক আছে, কারণ সবাইকে এইভাবেই আসতে হবে। তো দেখো এরকম ক্যান্ডিডেটের নাম দিয়ে দিয়েছে, সঙ্গে বলে দিয়েছে কবে, মানে ওখানে ডেট দিয়েছে, এতগুলো ক্যান্ডিডেটকে কিন্তু আসতে হবে। ডিটেলস দেখো রোল নাম্বার থেকে শুরু করে, ঠিক আছে, নাম সব ডিটেলস উল্লেখ করে, রোল নাম্বার, ক্যান্ডিডেট, হ্যাঁ, প্যারেন্ট, বাবার সব নাম, পোস্ট, কী পোস্টে চাকরি, কোথায়, হ্যাঁ, সব ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে। এরকম ঠিকানা, মানে কতগুলো ক্যান্ডিডেটকে ডেকেছে সেই দিন, সঙ্গে এরকম একটা নোটিশ দিয়েছে। এটা হচ্ছে পিভিআর ফর্মটা ফিল আপ করা, মানে পিভিআর যে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট, তার একটা রেফারেন্স আইডি, মানে কত সাল থেকে শুরু হয়েছে তার একটা রেফারেন্স, এটা আইডি বলছি, নোটিশ, ঠিক আছে, 2023 সাল থেকে চালু হয়েছে, তারই একটা নোটিশ, এটা একটা অর্ডার। তো এরকম ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, কাদেরকে যেতে হবে, এর ডিটেলস, চিন্তার কোনো কারণ নেই, যাদের নাম দেবে তাদেরকেই যেতে হবে, ঠিক আছে। তো এরকম দেখো কতগুলো নাম, এরকমই নোটিশ এখন যাদের কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে তাদেরকে আসতে হবে। তো কী কী ডকুমেন্টস এখানে লিস্ট দিয়ে দিয়েছে কাদেরকে আসতে হবে আর কবে আসতে হবে, দেখে নাও, এই যে কবে আসতে হবে এখানে বলে দিয়েছে, দেখো এখানে দেখো এই যে 9/3/2024, তার মানে এটা হয়ে গেছে, এদের কমপ্লিট হয়ে গেছে, এই প্রসেস হয়ে গেছে, এরা গেছে, আমি ভিডিও দিয়েছি, ঠিক আছে। তো যখন এই লিস্ট দিয়েছে আমি ভিডিও দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা আপডেটই তোমরা পেয়ে যাবে। কিন্তু এইভাবেই লিস্ট দিয়েছিল, এরা গেছে, এরা পিভিআর মেডিকেল টেস্টের জন্য যাবতীয় ডকুমেন্টস এখানে দিয়েছে জমা, পিভিআর ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো পিভিআর ফর্মটা এখানে বলে দিয়েছে, এই যে ভিআর ফর্ম 3টা সেট ডাউনলোড 3টা সেট করতে হবে, একটা পেজে একটা সেটে 3টা করে পেজ, এরকম 9টা পেজ ফিল আপ করতে হবে, সেম ডকুমেন্টস, মানে সেম সেটকে 3টা সেট করতে হবে, মানে 3টা সেট করতে হবে। তো 3টা সেটই ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করাতে সঙ্গে এই ডকুমেন্টসগুলো লাগবে, এই নিচের ডকুমেন্টসগুলো, যেমন অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। তারপর তোমার রেকমেন্ডেশন লেটার, এসএসসি যেটা দিয়েছে, ফটো আইডি প্রুফ, হ্যাঁ, যে কোনো একটা কাস্ট সার্টিফিকেট, তারপর যদি থাকে কারো, তারপর ডিসেবল সার্টিফিকেট, তারপর যদি থাকে কারো 2 কপি হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো, মানে সেম যেটা রেকমেন্ডেশন লেটারে আছে, যেটা এসএসসি যেটা দিয়েছে, মার্কশিট অ্যান্ড ফাইনাল পাস সার্টিফিকেট, ঠিক আছে, ফাইনাল পাস সার্টিফিকেট মানে তোমার এমএ, যেহেতু এটা পিজি লেভেল, তো পিজিতে নিশ্চয়ই তোমার মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট দুটো লাগবে, পোস্ট গ্র্যাজুয়েট যেটা, হ্যাঁ, তো তারপর মার্কশিট সার্টিফিকেট, বিএডের এখানে বলে দিয়েছে। তো বিএড এই তোমার মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে তোমার এই প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে, তবে আমি প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে হচ্ছে সমস্যাটা আশা করি মিটে যাবে, ঠিক আছে। তো প্রভিশনাল সার্টিফিকেটে তুমি যেখান থেকে মানে করেছো, যে ইউনিভার্সিটি থেকে করেছো, সেখান থেকে যদি ওরা একটা নোটিশ দিয়ে দেয় যে আমাদের এই প্রভিশনাল সার্টিফিকেট হচ্ছে অরিজিনাল, কারণ আমাদের সেই সময় এখনও কোনো কনভোকেশন প্রোগ্রাম হয়নি, ঠিক আছে। আমি কী বলে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে ভিডিও দিয়েছি, ঠিক আছে। তো যাদের প্রভিশনাল সার্টিফিকেট তাদের কথা, আর যাদের নেই তাদের তো অরিজিনাল সার্টিফিকেট, তাদের তো কোনো কথা নেই, ঠিক আছে। তো আর তারপর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, যদি কেউ বিবাহিত হয়ে থাকে ম্যারেজ সার্টিফিকেট, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আনতে হবে। সঙ্গে পিভিআর যে ফর্মটা, এই যে ফর্মটা এখানে ডাউনলোড করা যাবে, এখানে রয়েছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ডাউনলোডটা, তাহলে তোমরা বুঝতে পারবে, হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি একবারই।
এই যে এই ফর্মটা কিন্তু ফিল আপ করে ভিআর ফর্ম, এটা কিভাবে ফিল আপ করতে হবে আমি ডিটেলসে আমি ভিডিও দিয়েছি আমার প্লেলিস্টে, তোমরা দেখবে এসএলএসটি আপডেট 11-12, যেটা তোমাদের সমস্ত আপডেট আমি দিই, ওখানে এই ফর্মটা আছে যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা। এই ভিআর ফর্মটাই হচ্ছে ভেরিফিকেশন রোল, এটাই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। তো এই ফর্মটাই ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ঘরই ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করতে হবে আমি ডিটেলস ভিডিও দিয়েছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো এই ফর্মটাই হচ্ছে ফিল আপ করতে হবে, আর এটা কিন্তু সবাইকে ডাউনলোড করতে লাগবে। এমন নয় যে যাদের এখন হচ্ছে তাদের সবাইকেই, এখনও তুমি ডাউনলোড করে রাখতে পারো, অসুবিধা নেই, ফিল আপ করে রাখতে পারো, শুধু গ্যাজেটেড অফিসারকে দিয়ে পরে অ্যাটাস্টেড করাবে যারা চাকরিটা পেয়েছো, ঠিক আছে? এই যে তো এরকম এখানে টোটাল পেজ রয়েছে, 3টা পেজ রয়েছে, তো 3টা পেজই, ঠিক আছে, এগুলো ডাউনলোড করতে হবে। এরকম টোটাল 3টা সেট বানাতে হবে, এগুলো সবটা মিলে মানে এই এটা পুরোটা একটা সেট, যে একটা পেজ আছে একটা সেট, এরকম 3টা সেট, সেম কপি 3টা সেট, ঠিক আছে? কারণ এখানে বলে দিয়েছে। তো এবার চলো ভেরিফিকেশন ফর্মটা দেখালাম, এবার ওই সাইডে যাই, সরি তোমার, হ্যাঁ হ্যাঁ এখানে চলে আসলাম, দেখো হ্যাঁ এখানে চলে এসেছি। তো এই ফর্মটা ছিল এখানে, আর এই সমস্ত ডকুমেন্টসগুলো ছিল এগুলো, ঠিক আছে? তো এই প্রসেস সবাইকে ফলো করতে লাগবে, এখানেই তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, নেক্সট ভিডিওতে অবশ্যই আপডেট পেয়ে যাবে।